হ্যাঁ, আজকের ভিডিওটা আবারও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যারা মূলত যে আমাদের মতো ক্যামেরা নিয়ে ভিডিও শুট করেন। তো আজকে আসলে আমরা তিনটা দারুণ গিম্বেল নিয়ে আলোচনা করব, একটা ওভারভিউ তুলে ধরা ট্রাই করব। উইবেল S, উইবেল 2 অ্যান্ড উইবেল 3। জিওনের এই তিনটা গিম্বেল নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এর মধ্যে উইবেল 3 যে গিম্বেলটা রয়েছে, এইটার একটা ফুল রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে আছে। আর উইবেল S যা আমরা লাস্ট ইয়ারে 1 বছর ব্যবহার করেছি, পাশাপাশি উইবেল 3 এটাও আমাদের কাছে কিন্তু বেশ কিছুদিন, প্রায় 3 মাসের মতো রয়েছে। আর এই যে আমাদের মনে হয় গত 3 মাসের যে যত ভিডিও আপনারা পেয়েছেন সমস্তগুলো শুট করা হয়েছিল উইবেল 3-তে। তো প্রত্যেকটা গিম্বেলে কিন্তু আমাদের বেশ কিছুদিন ব্যবহার করার অভিজ্ঞতা আছে। আমরা একদম রিভিউতে যাব না, জাস্ট কোথায় কোথায় আসলে পরিবর্তন রয়েছে, কোনটা কাদের নেওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো ফার্স্টে আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা এই গিম্বেলগুলো নেবেন অবশ্যই স্মার্ট টেকনোলজিসের স্টিকার দেখে নেবেন। স্মার্ট টেকনোলজিস আমাদের কাছে এই গিম্বেলগুলো পাঠিয়েছিল এবং এরাই কিন্তু বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। সো তাদের স্টিকার দেখে অবশ্যই পারচেস করবেন। প্রত্যেকটা প্রোডাক্টের পারচেস লিংক এবং এর দাম ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ফার্স্টে যদি আমরা তিনটা গিম্বেলের ওজন বা সাইজ নিয়ে বলতে যাই, এই তিনটার মধ্যে সবচাইতে ওজনের দিক থেকে কম হলো উইবেল S। এই যে উইবেল কথাটা যে আসছে, উইবেল মূলত একটা পাখি এবং এই পাখিটা অনেক ছোট বাট শক্তিশালী। তো উইবেল S এই যে জিনিসটা দেখুন, দেখতে কিন্তু অনেক ছোট, খুবই হ্যান্ডি। আমি যদি এটা খুলে ফেলি তাহলে বুঝতে সুবিধা হবে আসলে এটা কতটুকু ছোট্ট একটা জিনিস, বাট অনেক বড়সড় একটা ক্যামেরাকেও সে ক্যারি করতে পারে। নট অনলি APS-C, আপনি চাইলে ফুল ফ্রেমের ক্যামেরাও এখানে সেট করতে পারবেন, যেমনটা আমরা আমাদের সনি A7 IV দিয়েও আগে রেকর্ড করতাম। এইটার ওজন 926 গ্রামের মতো, মানে 1 কেজিরও কম, তার মানে অনেকটা ছোট। এরপরে উইবেল 2, যার সাইজটা কিন্তু আগেরটার মতো অতটা ছোট না, একটু বড় এবং অবশ্যই এর ওজনও বেশি, 1.5 কিলোগ্রামের মতো এর ওজন। আর তারপরে উইবেল 3, যেটা আরো বড় ভাই এবং এর ওজন আরো কিছুটা বেশি, 1.24 কেজি। সো যে জিনিসটা হয়, আপনি লাইট ওয়েটারটা দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন, এটা খুবই স্বাভাবিক। আর যখন ভারী হয়ে যাবে তখন সেটা ক্যারি করতে একটু কষ্ট হবে বা দীর্ঘ সময় হয়তো একটানা আপনি ব্যবহার করতে পারবেন না। সো এই জায়গায় এসে বলা যেতে পারে উইবেল S সে কিন্তু মোটামুটি মানে লাইট ওয়েট হওয়াতে আপনি একটু ফ্লেক্সিবিলিটি বেশি পাবেন। বাট হ্যাঁ, কন্ট্রোলিং এর বিষয় থাকে। এই তিনটার কন্ট্রোলিং এর মধ্যে আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে উইবেল 3, কারণ ওইখানে আমরা স্পেশাল কিছু জায়গা পেয়েছি। যেমন ধরুন, হ্যান্ড রেস্টের জন্য জায়গা রয়েছে বা রিস্ট রেস্টের জন্য একটা বেজই থাকছে আলাদা, আবার একটা হ্যান্ডেল বারও আপনি পেয়ে যাবেন। যদিও অন্য দুটো গিম্বেলে আপনি এরকম বেস পেয়ে যাবেন, অর্থাৎ এই যে যেমন ধরুন এখানে ছোট্ট একটা গ্রিপ বা ছোট একটা ট্রাইপডের মতো ইউজ করে আপনি সেটাকে হ্যান্ডেল হিসেবে কাজ করতে পারবেন বা সেভাবেও কন্ট্রোল করা যায়। তবে সবচাইতে বেশি মজা পাওয়া যাচ্ছিল উইবেল 3-তে। ওকে, এবার আসছি ব্যাটারি ব্যাকআপে। এই তিনটা গিম্বেলের মধ্যে কোনটাতে আপনি ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন? প্রত্যেকটাতেই আমি যা দেখলাম 2600 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে আর কি। তবে উইবেল S এইটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় মোটামুটি 12 ঘন্টার আশেপাশে। তবে অনেক সময় ইউজ কেসের উপরে ডিপেন্ড করে থাকে, সেই ক্ষেত্রে এটা 9 থেকে 12 ঘন্টার মধ্যে ভেরি করে থাকে। এবং উইবেল 2 সেটার ব্যাকআপও কিন্তু অলমোস্ট সিমিলার। S আর উইবেল 2 এদের ব্যাকআপ অলমোস্ট সিমিলার, বাট উইবেল 3 এর ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেশি। ওইটার ব্যাটারি ব্যাকআপ কোম্পানি ক্লেম করছে 21 ঘন্টার মতো পেয়ে যাবেন। আমরা এই গিম্বেলটা রেগুলার ব্যবহার করেছি, আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখেন মুভিং শট পাওয়া যায়। আজকেরটা স্টেডি, বাট অন্য দিনগুলো আপনি মুভিং শট দেখেন এবং ওটাতেই আমরা করতাম। তো ওইটা মনে হয় মাসে কয়েকবার চার্জ দিতাম সাব্বির, 2 বার বা 3 বারের বেশি লাগতো না মনে হয়। ওটাতে খুবই ভালো চার্জ থাকে এবং আমার মনে হয় 17-18 ঘন্টায় ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। তাহলে কি দাঁড়ালো, ব্যাটারি ব্যাকআপে আবার উইবেল 3 এগিয়ে গেল। এবার আসছি লোড ক্যাপাসিটিতে। তো উইবেল S তার ক্যাপাসিটি হচ্ছে 1.34 কেজি। যদিও 1.34 কেজিতে যাওয়াটা ঠিক না, 1 কেজির মধ্যে হলে দেখলাম এটা বেশ ভালো একটা রেজাল্ট দেয়। বাট এর উপরে গেলে মানে আপনি যদি 1200 গ্রাম বা 1300 গ্রাম দিয়ে ফেলেন তখন একটু মাঝে মধ্যে ঝামেলা করতে চায় আর কি। তো এইটা 1 কেজির আশেপাশে যদি আপনার ক্যামেরা বা আপনার ক্যামেরা লেন্স সহ যদি এরকম ওজন হয় তাহলে বলবো এটা আপনার জন্য মোটামুটি ওকে। এবং আমরা যেমনটা করছিলাম, এই যে এই লেন্সটা পাশাপাশি হচ্ছে এই যে 6400 দিয়ে আমরা যখন শুট করছিলাম তখন কিন্তু এটা খুবই স্টেবল ফুটেজ দিয়েছে এবং ফুটেজ কোয়ালিটি আপনারা নিশ্চয়ই এখন দেখছেন, দেখে বুঝতে পারছেন হ্যাঁ এটা বেশ স্টেডি একটা শট দিতে পারে। আমরা দৌড়দৌড়ি করেও শট নিয়েছিলাম। তারপরে যদি আমরা আসি উইবেল 2 এর কাছে, এইটার লোড ক্যাপাসিটি হলো 3.3 কেজি। তার মানে আপনি চাইলে মোটামুটি এই যে সনির যে আমরা ফুল ফ্রেমের ক্যামেরাগুলো পাই, ইভেন আমরা কিন্তু আজকে এটাতে শুট করছিলাম সনি A7S III দিয়ে, ওইটার সাথেও কিন্তু খুবই ভালো রেজাল্ট দিয়েছে। আপনি চাইলে এখানে আরো অবশ্যই বেশি লোড দিতে পারবেন। এরপরে যদি আসি 3 এর কাছে, ওইটাতে কিন্তু আমরা 6.5 কেজি পর্যন্ত লোড দিতে পারবো, এমনটা আমরা অনলাইন তথ্য থেকে জেনেছি। তো এত ওজন হয়তো আপনার দেওয়া হবেও না, এটা তো অনেক ওয়েট হয়ে যায়। এবং ওইটার লোড ক্যাপাসিটি এবং ব্যাটারি ব্যাকআপ দুটোই আমরা ভালো পেয়েছি। এবং আপনারা নিশ্চয়ই প্রত্যেকটার ফুটেজ কোয়ালিটি দেখলেন এবং পাশাপাশি এখানে সাইড বাই সাইড প্রত্যেকটাই রয়েছে, দেখে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কোনটা আপনাদের কাছে কেমন লেগেছে। এবার যদি আমরা এদের আর্মস গুলো দেখি বা মোটর গুলো দেখি, তাহলে দেখুন এই তিনটার মধ্যে সবচাইতে বড়সড় মোটর মনে হবে কিন্তু উইবেল 2 এর ক্ষেত্রে। আসলে মোটরের যে স্ট্রেংথ বা এনার্জি, এটা কিন্তু আমরা মোটেই 3 তে কম পাইনি, রাইট? কারণ সেখানে ইভেন আরো হাই লোড নিতে পারছে। সো সাইজ দেখে আসলে লাভ নেই। তবে হ্যাঁ, প্রত্যেকটা গিম্বেলেরই কিছু কিছু স্পেশালিটি রয়েছে এবং যে কারণেই হয়তো আপনার পছন্দ ঘুরে যাবে বা আপনার সাথে হয়তো ম্যাচ করবে। যেমন ধরুন উইবেল S যেটা,
এটা আমি ফার্স্টে যেটা বললাম এটা অনেকটা ছোট, আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় ক্যারি করতে পারছেন, এটা হলো সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আপনার ট্যুরে যান, আপনি আপনার ব্যাকপ্যাকের মধ্যে নিয়ে দৌড় দিলেন, আবার দেখুন ব্যাটারি ব্যাকআপও কিন্তু এখানে খারাপ না, 2 এর মতোই ব্যাকআপ দিচ্ছে। দেন আমরা যদি আসছি 2 এর কাছে, ওয়েবেল 2 এর কাছে, এইটার সবচেয়ে বড় সুবিধা হলো এইটার সাথে একটা মনিটর রয়েছে, যে বিষয়টা অনেক সময় আমরা আলাদা করে সেট করতে চাই গিম্বলের সাথে। অনেকেই কিন্তু এই ধরনের পাশে একটা সাইড মাউন্ট ইউজ করে তখন ওইটার সাথে মনিটর সেট করেন, বাট এটার সাথে একটা বিল্ট ইন মনিটরই রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার ক্যামেরাকে কন্ট্রোল করতে পারবেন এবং আপনার জন্য এটা একটা বাড়তি সুবিধা হিসেবে অবশ্যই থাকবে এবং হয়তো এই কারণে অনেকে পছন্দ করবেন। পাশাপাশি এখানে একটা স্ট্যান্ডার্ড ব্যাটারি ব্যাকআপও পাবেন, আবার হাই লোডও নিতে পারছে। দেন আমরা যদি কিনে আসি ওয়েবেল 3 এর কাছে, হ্যাঁ এখানে এসে আপনি বেশ কিছু স্পেশালিটি পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল আপনি হাই লোড দিতে পারবেন, ব্যাটারি ব্যাকআপ ওই দুটোর চাইতে অনেক বেশি, এবং অবশ্যই এটাতে আরো স্পেশালিটি রয়েছে, যেমন ধরুন হ্যান্ড রেস্টের যে বিষয়টা রয়েছে এবং কন্ট্রোলিং, সেটা খুবই দারুণ। একই সাথে স্ক্রু খোলার জন্য বা আটকানোর জন্য একটা কি বলবো না, এটাকে কি বলা যেতে পারে, এই যে একটা পয়সার মতো জিনিস দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন। তো এইটা মানে মাঝে মধ্যে মনে হবে একটা লাইফ সেভিং বিষয়, যখন কিন্তু আপনি আউটডোরে শুট করবেন, বন জঙ্গলে আছেন, ওইখানে গিয়ে কিন্তু টাইট দেওয়ার মতো জিনিস নাও পেতে পারেন। তো এরকম অনেক ইন্টারেস্টিং কিছু রয়েছে। তবে হ্যাঁ, একটা জায়গায় কম পেয়েছি। ওয়েবেল 3 তে আমাদের যেটা মনে হলো, আমরা যে জায়গাটাতে আসলে ধরি, লাইক এই যে এই অংশটা, এখানে ধরতে গেলে পরে হয় কি, এর উপরেই একটা স্ক্রলিং একটা হুইল রয়েছে, তো এইটার উপরে অনেক সময় হাত লেগে যায়। এতে করে হবে কি, আপনার ক্যামেরাটা একটু মুভ করলেও করতে পারে। এই অংশটা আরেকটু বড় করে দিলে ধরতে আরেকটু সুবিধা হতো। দ্যাটস ইট। ও হ্যাঁ, ওয়েবেল 3 তে আরো একটা স্পেশালিটি রয়েছে, এটার সাথে বিল্ট ইন লাইট রয়েছে, তো আপনি এটা ফিল লাইটের কাজ করতে পারবেন, অনেক সময় হয়তো প্রয়োজন হতেই পারে, যা আমরা M3 তে পেয়েছিলাম। তো ওই সেম বিষয়টাই থাকছে এখানে, এবং এটা একেবারে লেটেস্ট, আপনারা জানেন, যে কারণে এখানে নতুন নতুন ফিচার বেশ কিছু অ্যাড হবে, এটাই খুবই স্বাভাবিক। এখন বাজেট যদি আপনার কিছুটা কম হয় এবং ছোট কম্প্যাক্ট টাইপের একটা গিম্বল আপনার দরকার হয়, দেন আমি বলবো ওয়েবেল এসটা আপনি দেখতে পারেন, যা আমি গত 1 বছর ব্যবহার করেছি। তারপরে যদি মনে হয় না আমার বাজেট আছে এবং একটু বড়সড় গিম্বল দরকার, অবশ্যই একটা এক্সট্রা মনিটর থাকলে আরো সুবিধা হয়, দেন আপনি দেখবেন ওয়েবেল 2। আর যদি মনে হয় না আমি একদম লেটেস্ট কিছু চাচ্ছি এবং আমার একটু ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার এবং অবশ্যই হাই লোড নিতে পারবে, ক্যাপাসিটি বেশি, সেই ক্ষেত্রে আপনি ওয়েবেল 3টা নিতে পারেন। আর হ্যাঁ, ওয়েবেল 3 নিয়ে যেহেতু ফুল রিভিউ করাই আছে, আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্য বুঝতে আর একটু সুবিধা হবে বা আপনার ডিসিশন মেকিং এ সুবিধা হবে। এখন এই তিনটার দাম কত কি ছিল? ওয়েবেল এস এর দাম হলো 34,649 টাকা, তারপরে ওয়েবেল 2 51,699 টাকা এবং ওয়েবেল 3 44,999 টাকা। এইখানেও একটা বিষয় দেখুন, আপনি ওয়েবেল 3 লেটেস্ট হলেও এখানে কিন্তু আপনি মোটামুটি একটু কম দামেই পাচ্ছেন, রাইট? সো এভাবেও ডিসিশনটা আপনি হয়তো নিতে পারবেন। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, ওইটা মনে রাখবেন, আপনারা যখন এগুলো নেবেন অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করার জন্য ওই যে স্মার্ট টেকনোলজিসের স্টিকার আছে কিনা সেটা দেখে নেবেন। ভালো থাকুন, তাহলে দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে।